ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে একটা নতুন জায়গা আর তার সাথে একটা নতুন ব্লগ। আমি আছি আমার আর তোমাদের প্রিয় শহর কলকাতাতে। আর আজকের এই ব্লগের থ্রু দিয়ে আমি তোমাদেরকে নিয়ে যাব কিছু চেনা আর বেশ কিছু অচেনা জায়গা আর তাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। কলকাতা আজও তার মডার্নাইজেশনের মধ্যে দিয়েও সেই পুরনো জিনিস, যেমন এই গ্রাফিটি, গণশক্তি পড়া আর বিভিন্ন জিনিস ধরে রাখার চেষ্টাও করেছে আর চালিয়ে যাচ্ছে। যাই হোক, আজকের এই ব্লগটি আমার হচ্ছে একটি বিখ্যাত জায়গার ওপরে। শিগগিরই সেটার ব্যাপারে তোমাদের সাথে শেয়ার করব, তো সঙ্গে থেকো। আজকে আমি এসেছি কলকাতার বুকেই আর শিয়ালদার খুব কাছে। এটি হচ্ছে খুব জাগ্রত একটি কালী মন্দির, যেটাকে জীবন্ত কালীও বলে লোকেরা। আর সেটার নাম হচ্ছে মা শ্যামসুন্দরী কালীবাড়ি। এই কালী মন্দিরটি হচ্ছে সুখিয়া স্ট্রিটে বা মানিকতলা রোডে পড়ে, যেটা শিয়ালদার থেকে অনলি 15 মিনিটের মতন ড্রাইভ করলেই তোমরা সেই জায়গায় পৌঁছে যেতে পারবে। আর আজকে আমি তোমাদেরকে সেই মন্দিরের ব্যাপারে কিছু তথ্য জানাবো, সেখানকার পুজোটা দেখাবো, এক্সক্লুসিভ সন্ধ্যা আরতি, আর সেখানে ভোগ প্রসাদ কীভাবে পাওয়া যায়, কিভাবে তোমরা যেতে পারো, সেই ডিটেলসগুলো আমি একটু তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো আমি আজ কলকাতার বিখ্যাত মা শ্যামসুন্দরীর মন্দিরে এসেছি। এইটা খুবই জাগ্রত, লোকেরা দূর দূরান্তর থেকে আসছে পুজো দিতে। আর এখনও রাত্রির 8:30 9টা, প্রচুর ভিড়। তো গিয়ে ভেতরে দেখব মায়ের পুজো আর মায়ের ভোগ বিতরণ আর আরতি। তো চলো আমার সাথে। আচ্ছা, আর এটার অ্যাড্রেস হচ্ছে 23 হরিনাথ দে রোড, গড়পা মছুয়াপাড়া যেটাকে বলে। আর ল্যান্ডমার্ক হচ্ছে এই আমার পেছনে যারা আছো, এই হচ্ছে মেডিকেল কলেজ, হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, সেইটাই হচ্ছে ল্যান্ডমার্ক। তো এখানে তোমরা চলে আসতে পারো এই ল্যান্ডমার্ক দেখে। মা শ্যামসুন্দরীকে এখানে জীবন্ত কালী হিসেবেও বলা হয় এবং ভক্তরা বিশ্বাস করে যে মা এখানে ঘুরে বেড়ায় রাত্রেবেলাতে। বিভিন্ন মায়ের পায়ের ছাপ এবং মায়ের নুপুরের আওয়াজও তারা শুনতে পায়, সেই জন্য মাকে এখানে জীবন্ত কালী হিসেবেও বলা হয়। যেহেতু এখানে মাকে একটি ছোট বাচ্চা মেয়ের রূপে এখানে প্রতিষ্ঠিত এবং ভক্তরা বিশ্বাস করে যে এখানে মাকে ছোট একটি মেয়ে হিসেবে দেখা পাওয়া যায়, সেই জন্য মাকে চকলেট, ক্যাডবেরি এগুলো প্রসাদ হিসেবে নিবেদন করা হয়। नित्यन्मे वरदाभ काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थ मोक्षदे देवी नारायणी नमस्तुते। সন্ধ্যা আরতির পর মাকে ভোগ প্রসাদ নিবেদন করা হয় এবং সেই ভোগ প্রসাদ বিনামূল্যে সমস্ত ভক্তদের এবং দর্শকদের সেটি দেওয়া হয় বিনামূল্যে।
প্রচুর ভিড়, মায়ের এখানে প্রচুর প্রচুর লোকেরা এসেছে। আর এই দেখতেই পাচ্ছ এত রাতেও এই যে এত বড় লাইনটা, এটা কিন্তু ভোগ লোকেরা এখনো ভোগ নিতে এসেছে তার জন্য দাঁড়িয়ে আছে। তো এই যে দেখতে পাচ্ছ কতটা বড় লাইন, এবং লোকেরা বলে এই লাইনটা নাকি এক এক সময় শিয়ালদা অবধিও চলে যায়। তো এই আমাদের এখন ভোগ প্রসাদ নেওয়া হলো, এই যে ভোগ প্রসাদ। আর মুখে নিয়েছি, হ্যাঁ, মুখে নিয়েছি। আর এইটা একটা প্রচণ্ড একটা ইমোশন সাথে আমরা এই মায়ের দর্শন করতে আসি কলকাতায়, মনটা ভালো হয়ে যায় প্রথমেই। কেমন লাগলো আজকে প্রথমবার এই দুজনে আসলাম? আগে দেবস্মিতা অলরেডি একবার ঘুরে গিয়েছিল, কিন্তু আমি আজকেই প্রথম দেখলাম। সত্যি না আসলে বিশ্বাস করতে পারবো না যে লক্ষ লক্ষ সব হ্যাঁ। ভক্তরা রাস্তায় দাঁড়িয়ে শুধুমাত্র ঠান্ডার মধ্যে মাকে একবার দর্শন করার জন্য আর ভোগ পাওয়ার জন্য অপেক্ষা করে। আর আমরাও মানে মায়ের অশেষ কৃপা করে ভোগ পেলাম আর মায়ের দর্শন পেলাম। মাকে আজকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে, নীল শাড়ি পরে বেনারসি পাড়, অপূর্ব অপূর্ব দেখাচ্ছে। খুব ভালো লাগলো। আমরা এখন ফিরছি মায়ের দর্শন করে। কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো, দারুণ দারুণ। জয় মা শ্যাম সুন্দরী, জয় জয় মা, জয় মা, জয় মা। তো আমাদের এখন ঠাকুর দেখা হয়ে গেল। এবারে আমরা আসছি এখানে দক্ষিণাপনে। তো শ্যামসুন্দরী ঠাকুরের দর্শন করার পরে এবারে একটু দক্ষিণাপনের দিকে এসেছি। দক্ষিণাপনে একটা জিনিস খুব ফেমাস, সেটা হচ্ছে এর আলুর দমটা। তো ওইটা না খেয়ে তো যাওয়া যায় না, চলো তোমাদেরকে ওটা দেখা। অনেক রাত এখন, আর আমরা মানে প্ল্যান করে বেরিয়েছিলাম আজকে এই দক্ষিণাপনের সামনে আলুর দম আর ফুচকার দোকানে আসবো, বাট অনেক রাত। আমরা মানে ফর্চুনেটলি পেয়ে গেছি আলুর দমটা, ফুচকা নেই। বেস্ট বেস্ট নিরামিষ আলুর দম খেলাম। এটা খুব ফেমাস, এটা রাজেন্দ্র ফুচকা। এখানে মোটামুটি তোমরা মনে হয় সবাই জানবেই, আমরা নতুন করে ইন্ট্রোডিউস করাচ্ছি আবার। এই যে দক্ষিণাপনের সামনে আলুর দম ফুচকা বরাবরের ফেমাস। আর এই যে এনারা দুজন মিলে করছেন, এখানে ওনাদের বাবা মাও থাকে। এখন হয়তো কাকু কাকিমা নেই, রাত হয়ে গেছে বলে। এই যে দিদি নাম্বার 1-এ এই সমস্ত জায়গার এখানে ফ্রেম করা আছে, দাদাগিরিতেও কাকু কাকিমা থাকেন। হয়তো আজকে রাত হয়ে গেছে বলে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু সেই একই স্বাদ, অসম্ভব ভালো, টেস্টি। আমি ফুচকার জন্য একটু বললাম, ফুচকা শেষ, চুরমুর বানাচ্ছে মা বললো। এখন চুরমুর বানানো হচ্ছে, তারপরে আবার আপনাদের চুরমুর বানানো হবে। একদম একদম, কলকাতার তো এইটাই ভাইবস, আমাদের বরাবরের প্রিয় কলকাতা শহরের এই জিনিসগুলো আমরা বাইরে থেকে সবসময় মিস করি। আর এদিকে সৌভিক একদম চুপচাপ আলুর দম খেয়ে যাচ্ছে। চুপচাপ উপভোগ করতে হবে, এইসব জিনিস চুপচাপ উপভোগ করাটাই বেটার। তো আমরা এখন পুজো দিয়ে তারপরে দক্ষিণাপনের সামনে ফুচকা
তো পেলাম না, আলুর দম চুরমুর সমস্ত খেয়ে এবার রাত্রিবেলাতে বাড়িতে ঢোকার আগে এইখানটাতে দাঁড়িয়েছি, ঠান্ডা পড়েছে, গলাটাও ব্যথা, চা খেয়ে তারপরে ঘরে ঢুকবো। এই যে পিছনে দেখতেই পাচ্ছ চা হচ্ছে। এখানে যাদবপুরের আমাদের এই বাড়ির কাছেই এই দোকানটা আছে। আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। গরম যখন হবে মানে দুধটা যখন ফুটবে ফুটান্ত দুধটা দিতে হবে, তাহলে বেটার টেস্ট হবে। এখানে দেখাতে পারেন। এই যে চায়ের এখানে দুধটা এখন গরম হচ্ছে, এই প্রসেসিংটা একটু আলাদা। ওনাদের এই চাটা আমার এই দোকানটা আমার বাড়ির একদম ফ্ল্যাটের পাশেই। এটা হচ্ছে গুঁড়ো চা। এই যে গুঁড়ো চাটা এখানে রাখা এর মধ্যে চিনি সুগার মানে চা সব কিছু দেওয়া আছে। জাস্ট দুধ, গরম দুধ দেবো, ইনস্ট্যান্ট তৈরি হবে। দেওয়া আছে, চিনি আছে, চা পাতা। দুধটা ফুটে গেছে এখন। এইবার এই টাইমটাতেই ওরা চাটা এই প্রসেসটা এরকম করে হচ্ছে। দারুণ মাটির হাড়ে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমরা এখন একটু চা খাবো। পরে আরেকবার লেয়ারিং হচ্ছে, দুধ যাচ্ছে। এই যে চা এবার নেওয়া হচ্ছে, মা নিচ্ছে। এবার তোমরা খেয়ে বলো কেমন চাটা। তুমি আগে খেয়ে দেখো। দারুণ। চকলেট কেমন একটা অন্য একটা কেসার চা। আমি এখন খিদা ওরা সবাই চেনে। এই যে দেখতে পাচ্ছ সত্যনারায়ণ কোটালস, এই যে আমাদের সুলেখা মোড় থেকে এগিয়ে এই সত্যনারায়ণ কোটালসের ঠিক অপোজিটে এই চায়গারাম এই দোকানটা দেখতে পারবে, রেস্টুরেন্টটা। এদের মানে এরকম আউটলেটটা এরকম টেক অ্যাওয়ের ব্যবস্থাটাই বেশি, সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই। মোগলাইও বানানো হচ্ছে। আমি একটা স্পেশাল মোগলাই অর্ডার করেছি, তো সেটাই তৈরি হচ্ছে। তো ফাইনালি স্পেশাল মোগলাইটা বানানো হচ্ছে। এই যে এবার তেলে ছাড়া হলো। সিস্টেম আছে, অনেক টেকনিক আছে মোগলাই বানানোর। মোগলাই রোল সব কিছু একটা টেকনিক আছে, ডাইরেক্ট তেলে ছাড়া হয় না। তো এইভাবে বানানো হচ্ছে। এই যে এখানে সমস্ত রকমের খাবার পেয়ে যাবে, নানান রকমের মোগলাই থেকে আরম্ভ করে কেবাব, এভরিথিং, রোল, ভালোই টেস্ট এদের। বিরিয়ানির অপশনসও আছে, বিরিয়ানি দেওয়া হচ্ছে। স্পেশালটা কি ডাবল ডিম দেন? ছিল আজকের ব্লগ আমার মা শ্যামসুন্দরীর ওপরে। আর মা শ্যামসুন্দরীর মন্দির দর্শন করলাম, সেখানে ভোগ প্রসাদ খেলাম, পুজোও দিলাম।
তো সব মিলিয়ে খুব ভাল লাগলো। আর এইদিকে কলকাতা একটু ঘুরলাম, সেখানে কিছু ফেমাস ফুড জয়েন্টসে খাওয়ারও ট্রাই করলাম, আর কিছু নতুন ফুড জয়েন্ট তোমাদের সামনে দেখালাম, যেটা হলো চায়গ্রাম। সেখানে তোমরা যেতে পারো, ট্রাই করতে পারো। কেমন লাগলো ব্লগটা প্লিজ জানিও, প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট, অ্যান্ড কিপ ওয়াচিং yours truly Shobi.